ধরে কত নাটক, মাথার ওপর ছাদ চলে গেল, এবার ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হবে, ভাড়া বাড়ি দেখাও হয়ে গেল, নতুন বাড়িও দেখা হলো, পুরনো ভাড়া বাড়িও দেখা হলো, না জানি আরো কত মনে মনে স্বপ্ন তৈরি হলো, বাপের বাড়ি চলে গেলাম। কেন কি মাথার উপরে তো ছাদ নেই। একটা মেয়ের যখন মাথার উপর ছাদ চলে যায় তখন তার প্রথম খেয়াল আসে বাবার বাড়ি। আর সেই মেয়ে যদি স্বাবলম্বী হয় তখন তার নিজের মান সম্মানের কথা ভেবে সে তখন একটা ভাড়া বাড়ি খোঁজে। তো এইসব নাটক চললো। কিন্তু ওই যে কথায় আছে না, বাঘ 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 এসেছে, বাঘ এসেছে, সত্যিই যখন বাঘটা এসেছে তখন আর নিতে পারছে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আমার জীবনের অনেক বড় পরিবর্তন হয়েছে। যেখানে সকাল 6টা 7টা 6:30 7টাও বেজে যেত কোনো দিন, কেন কি অনেকটা লেট করে শোয়া হতো, কিছু কাজ থাকতো নিজের সংসারে। সকালে যেহেতু অফিস যেতাম, তো রাত্রিবেলা চেষ্টা করতাম সমস্ত কাজটা করে তারপরে ঘুমোতে যাব। তো এখনও ঠিক সেটাই সেম, রাত্রিবেলা কাজটা করছি, কিন্তু সকালে আমাকে 5টার সময় ঘুম থেকে উঠে যেতে হচ্ছে। আগের মতো যে একটু কুড়ামি করে 7টা পর্যন্ত বা 6:30 পর্যন্ত শুয়ে থাকবো, 7টা খুব কম দিনই হতো শরীর টরীর খারাপ থাকলে, নাহলে 6টা 6:30টার মধ্যে উঠে যেতে হতো। সেটা এখন 5টার সময়। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখেছো। আমার ছোট্ট সোনাই স্কুলে ভর্তি হয়েছে, তো সেই কারণে অনেক জলদি আমাকে উঠে যেতে হয়। আর একটা সন্তান যখন স্কুলে যায় তখন তার মাকে আগে উঠে রেডি হয়ে যেতে হয়, তবে গিয়ে তারপর সন্তানকে রেডি করতে পারে। তো যাই হোক, এটা অন্য গল্প, কোথায় গল্প কোথায় বলছি আমি। এখন আমি গুন্ডিকে নিয়ে বলতে এসেছি, গুন্ডিকে নিয়েই বলি। তো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো গুন্ডির কিন্তু মাথার ছাদ চলে গেছে। সেটা কি চলে গেছে? ওই যে ছাদের ওপরে একটা অ্যাডভেস্টার বা একটা টিন বলতে পারো, রঙিন টিন, ওগুলো অ্যাডভেস্টার না, রঙিন টিন বলে। টিন দিয়ে একটা রান্নাঘর বানিয়েছিল, যে রান্নাঘরে বিভিন্ন মিনি ব্লগ বা ভালো 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 ভিডিও, রান্নার ভিডিও, কুকিং ভিডিও করবে বলে বানিয়েছিল। শীতকালে বেশ মজা করে কয়েকদিন রান্না করেছে। তো সেটা চালটা ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে, একদম 3-4টে বাড়ি পরে গিয়ে পড়ে আছে। তো সেটা দেখে খুবই মন খারাপ, সত্যি মন খারাপ হবে। যারা নিজেদের সংসারটাকে নিজেদের মতো করে গুছিয়ে চলে, তাদের যদি একটা কি বলবো, একটা কুটি বলে না, একটা খড়কুটোও যদি হারিয়ে যায় বা উড়ে যায়, সেটা কিন্তু মন খারাপ লাগে। তো সেই দিক থেকে গুন্ডিরও মন খারাপ হওয়াটা স্বাভাবিক। ওই যে বলে না, দেখবে আমরা যা কিছু ভাবি, আমরা যা কিছু চিন্তা ভাবনা করি, সেটা কিন্তু আমাদের সাথে হয়। এটা আমি খুব রিয়েলাইজ করেছি নিজের লাইফে। যখন আমি যেটা নিয়ে ভাবি ঠিক সেটাই হয়। তো সেই জন্য সবসময় আমাদের উচিত পজিটিভ জিনিস নিয়ে ভাবা। সব কিছু পজিটিভ ভাবো, দেখবে তোমার সাথে পজিটিভ হবে। তুমি নেগেটিভ ভাবে, তোমার সাথে নেগেটিভ হবে। আমরা যেটা মনে মনে ভাবি, আমাদের অন্তরাত্মা থেকে সেরকমই একটা ডাক দেয়, আর তখন কিন্তু আমাদের সাথে সেই জিনিসগুলোই ঘটতে থাকে। তো কদিন ধরে খুব পাবলিককে শোনাচ্ছিল মাথার উপর ছাদ চলে গেলে কি করব। কেন? বিদেশি দিদিরা তো আছে, টাকা পাঠাবে, নতুন ফ্ল্যাট কিনবে। ফ্ল্যাট কেনার টাকা না দিলেও প্রত্যেক মাসে তোমার ফ্ল্যাটের যা ভাড়া হবে, সেটা দিদিরা সবাই মিলে চাঁদা তুলে চালিয়ে নেবে। কি গুন্ডি, ঠিক বললাম তো? তো যাই হোক, তো গুন্ডি সেটা দেখে খুব কষ্ট পেয়েছে। তারপরে লন্ডভন্ড হয়েছে পুরো ছাদের গাছগুলো। ভাই, অনেকজনকে দেখেছি ছাদ বাগান করতে, বাট আমার যেটা নিজস্ব মতামত, সেটা হচ্ছে ছাদের মধ্যে এত গাছ লাগাতে নেই। কেন কি শুনেছি ছাদের মধ্যে গাছ লাগালে বা বড় বড় টব থাকলে একটু ছাদ খারাপ করে দেয়, ওটাকে মানে 15 দিন ছাড়া ছাড়া এদিক ওদিক করতে হয়, একবার ওপার। কেন কি এক জায়গায় থাকতে থাকতে ওর যে মাটি ফাটি এগুলো পড়ে, এগুলো কিন্তু ছাদ খুব নষ্ট করে দেয়। তো সেই জায়গা থেকে গুন্ডির যেহেতু নিচে মাটির ঘরগুলো রয়েছে বা সামনে অনেকটাই জায়গা রয়েছে, ও যদি বাগান করতে চায় তাহলে ও সেখানে সুন্দরভাবে সাজিয়ে একটা ছোটো মতন গার্ডেন করতেই পারে। একটা গার্ডেনের তো সবার শখ থাকে, কিন্তু সে সমস্ত গাছ ছাদেই লাগিয়েছে এবং তাতে করে প্রচুর মানুষ কমেন্ট করেছে। দেখলাম ওই ভিডিওতে, তোমাকে বলেছিলাম ছাদের মধ্যে এত গাছ লাগিও না, তো তুমি তো কারো কথা শোনো না,
তুমি গাছ লাগিয়েছো আর এইভাবে গাছগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে বা ছাদও নষ্ট হচ্ছে, এটা একদমই যারা যারা বলেছো ঠিক বলেছো তোমাদের দিক থেকে, এবং আমিও এতে একদম 100% একমত যে ছাদটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দেওয়াই ভালো। টুকটাক 1 2 4 5টে গাছ থাকবে সেটাই ঠিক আছে, অতিরিক্ত গাছটাও ভালো লাগে না। তো এই ছিল গুন্ডির আপডেট। গুন্ডি এবং গুন্ডির ননদ পাগলিটা বুঝতে পারছে যে পাবলিক তো সব ধরেই ফেলেছে, পাবলিককে আর কতদিন ধোঁয়াশা দিয়ে রাখবো, চলো আস্তে আস্তে আমরাও নর্মাল লাইফে ফিরি। 1 মাস ভালো টাকা ইনকাম করেছি, এটাই অনেক, তাই না? তো এই ভেবে ওরাও নর্মাল ভিডিও দেওয়া শুরু করেছে। তো কালকে বন্ধুরা ম্যান্ডির ভিডিও নিয়ে আসবো, ম্যান্ডির এই চারদিকে বোনের ছড়াছড়ি, তারপরে ম্যান্ডির একদম অন্তরাত্মা বোন, প্রিয় বোন, সে আবার বিয়ে করে ফেলেছে, সেই নিয়ে প্রচুর ভিডিও চলছে ট্রেন্ডিংয়ে। তো কালকে আমি এই নিয়ে ভিডিও করব বন্ধুরা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, সবার মাথার উপর ছাদ যেন থাকে, কারো মাথা থেকে ছাদ যেন চলে না যায়। কেন কি মাথার উপর ছাদ না থাকার যে কি যন্ত্রণা, সেটা তাদেরকে জিজ্ঞেস করো যাদের মাথার উপরে এখনও ছাদ নেই, যারা এই গরমে, এই বর্ষায়, এই ঠান্ডায় বাইরে থাকে তাঁবু কাটিয়ে, যারা যাযাবর, তাদেরকে জিজ্ঞেস করো যে মাথায় ছাদটা কতটা ইম্পর্টেন্ট। তো সেই জন্য যাদের কাছে আছে তারা আত্ম অহংকার করো না, যাদের কাছে নেই তাদের কষ্টটা বুঝে ভাবো যে তুমি কত লাকি যে তোমার কাছে অ্যাটলিস্ট বেঁচে থাকার মতো একটা সুন্দর জীবন আছে, বেঁচে থাকার জন্য ভালোবাসার মানুষ আছে, এবং একটা সুন্দর তোমার কাছে ঘর আছে, তাই না? তো অনেক বেশি জ্ঞান দেবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। কেন কি এখন বাজছে 10টা 20। হ্যাঁ, ছেলে আমার এখন রিমোট চাইছে, কেন কি ও এসিটা অন করবে, কেন কি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, সকালবেলা করে আবার তাড়াতাড়ি উঠতে হবে, সোনাইয়ের স্কুল রয়েছে, আমার অফিস রয়েছে। তো দেখো আমার ছোট্ট সোনাই, হ্যাঁ আচ্ছা টিপে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টাটা।